পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত একটি মনোরম গন্তব্য হল গড়পঞ্চকোট, যা সবুজ পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক ঐতিহ্যের সমন্বয় নিয়ে আকর্ষণ করবে আপনাকে। কলকাতা থেকে সড়ক পথে ১৯ নম্বর জাতীয় সড়ক বা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে মাত্র ৫.৫ ঘন্টার মধ্যেই চলে আসতে পারেন গড়পঞ্চকোট। হাওড়া থেকে সোজা ট্রেনে করে আদ্রা বা কুমারডুবি স্টেশনে নেমে সেখান থেকে অল্প সময় গাড়িতে চলে আসতে পারেন গড়পঞ্চকোটের সবুজ পাহাড়ের কাছে। কিন্তু কি ভাবছেন, শুধু পাহাড়েই ঘুরে বেড়াবেন? থাকবেন কোথায়? আপনার ভ্রমণের এই কটা দিনের জন্য একমাত্র নিশ্চিন্ত আস্তানা হতে পারে পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের গড়পঞ্চকোট প্রকৃতি ভ্রমণ কেন্দ্র। পাহাড়ের কোলে এই সুন্দর সাজানো বাগান এবং গাছপালার ফাঁকে ফাঁকে অনেকটা জায়গা নিয়ে খোলামেলা পরিবেশে এলেই বুঝতে পারবেন যেন অন্য জগতে প্রবেশ করেছেন আপনি। সকালবেলা চোখ খুললেই দেখতে পাবেন আপনার ব্যালকনির গা ঘেঁষে উঠে গেছে গড়পঞ্চকোট পাহাড়ের রহস্য। এখানে ব্রেকফাস্টে যেমন পাবেন জিভে জল আনা বাঙালি খাবার, তেমনি পাবেন সাহেবি খাবারের অফুরন্ত অপশন। স্বাদে গন্ধে যা আপনার দিনের শুরুটা করে তুলবে একদম লাজবাব। প্রকৃতি ভ্রমণ কেন্দ্রের আহামরি ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়ুন অপারেশন গড়পঞ্চকোট। এই গড়পঞ্চকোট, যার গড় অর্থে দুর্গ এবং পাহাড়টির নাম পঞ্চকোট অনুসারে হয়েছে, কিন্তু বর্তমানে দক্ষিণ পঞ্চকোট পাদদেশে বিক্ষিপ্ত পোড়ামাটির মন্দির হিসাবে শুধুমাত্র ধ্বংসাবশেষটুকুই দাঁড়িয়ে আছে। বর্গী আক্রমণের ইতিহাসের সাক্ষ্য গায়ে মেখে সেই ধ্বংসাবশেষ যেন আপনার চোখের সামনে খুলে দেবে ইতিহাসের একের পর এক অধ্যায়। তাছাড়া এখানকার জনপ্রিয় গন্তব্যস্থল জয়চণ্ডী পাহাড় দেখতে ভুলবেন না। আদিগন্ত প্রান্তরের মাঝে দাঁড়িয়ে থাকা এই পাহাড় দেখলে আপনার মনে পড়তে বাধ্য সত্যজিৎ রায়ের পরিচালিত বিখ্যাত হীরক রাজার দেশে সিনেমার সেই দৃশ্যগুলির কথা, কারণ এই জয়চণ্ডী পাহাড়ে হয়েছিল সেই সিনেমার শুটিং। এই প্রকৃতি ভ্রমণ কেন্দ্র থেকে মাত্র ৫ কিলোমিটার দূরেই অবস্থিত পাঞ্চেত বাঁধ এবং ৩০ কিলোমিটার দূরে অবস্থিত মাইথন বাঁধ দেখতে কিন্তু ভুলবেন না। আর যদি এই ভ্রমণ হয় শীতকালে, তাহলে আপনার চোখ জুড়িয়ে যাবে পাঞ্চেত বাঁধে ভিড় করা হাজার হাজার পরিযায়ী পাখি দেখে। পাঞ্চেত বাঁধ এবং মাইথন বাঁধের অসামান্য দৃশ্য আপনার এই ভ্রমণের অ্যালবামে নিঃসন্দেহে মুক্তোর মতো উজ্জ্বল হয়ে থাকবে। ঘুরতে ঘুরতে যখন একটু ক্লান্ত হয়ে পড়েছেন এবং ঘড়ির কাঁটা মেনে আপনার পেটে খিদের টান পড়তে শুরু করেছে, তখন আবার গাড়ি ঘুরিয়ে ফিরে আসুন গড়পঞ্চকোট প্রকৃতি ভ্রমণ কেন্দ্রে এবং উপভোগ করুন এখানকার রাজকীয় দুপুরের আহার। শুধু স্বাদে বা গন্ধে নয়, এখানকার কর্মীরা এমন সুন্দরভাবে সাজিয়ে আহার পরিবেশন করবে আপনার সামনে, যা দেখে আপনার খিদে কয়েক গুণ বেড়ে যেতে বাধ্য। মধ্যাহ্নভোজ সেরে আবার বেরিয়ে পড়ুন কল্যাণেশ্বরী মন্দিরের দিকে। কথিত আছে প্রায় ১২০০ বছরের পুরনো এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা বল্লাল সেন। কল্যাণেশ্বরী মন্দির দর্শন করে প্রকৃতি ভ্রমণ কেন্দ্রে ফিরে আসার পথে ঘুরে আসুন বরন্তী ড্যাম, যা না দেখলে আপনার গড়পঞ্চকোট ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। বরন্তীর নির্জনতা আপনাকে অনুভব করাবে বন্য প্রকৃতির আদিম একাকিত্বকে। বিশেষ করে বরন্তী ড্যামে দাঁড়িয়ে সূর্যের অস্ত যাওয়ার দৃশ্য যেন বাঁধানো ফটো ফ্রেম। এরপর সন্ধেবেলায় গরম গরম চা বা কফি আর পছন্দমতো স্ন্যাক্সের সাথে আপনি চাইলে উপভোগ করতেই পারেন প্রকৃতি ভ্রমণ কেন্দ্রের ভেতরেই এখানকার স্থানীয় লৌকিক সংস্কৃতির নাচ ও গান। আর তারপর রাতের বেলায় পছন্দ মতন ডিনার সেরে বিলাসবহুল কটেজের পাপড়ির মতো নরম বিছানায় শুয়ে আপনি হারিয়ে যেতে বাধ্য মায়াবী ঘুমের রাজ্যে। পরের দিন সকালবেলায় অজানা পাখির ডাকে ঘুম ভেঙে যাওয়ার পর যদি আপনি রোমাঞ্চ প্রিয় হন, তাহলে পঞ্চকোট পাহাড় পর্যন্ত ট্রেক করতেই পারেন
এই প্রকৃতি ভ্রমণ কেন্দ্রের ভেতর থেকেই। এই প্রকৃতি ভ্রমণ কেন্দ্রে অবশ্যই দেখতে ভুলবেন না এখানকার বাটারফ্লাই গার্ডেন এবং মেডিসিনাল প্লান্ট গার্ডেন। নানা রকমের ঔষধি গাছের বাগানে আপনার চারপাশে উড়ে বেড়াচ্ছে হাজার হাজার রঙিন প্রজাপতি। দিন দুয়েক পর বাড়ি ফেরার সময় অবশ্যই মনে করে নিতে ভুলবেন না পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের প্রকৃতি ভ্রমণ কেন্দ্রেই প্রাপ্ত খাঁটি মৌবন মধু। এক কথায় পুরুলিয়ার অন্যতম আকর্ষণ গড় পঞ্চকোট যদি আপনাকে উপভোগ করতে হয় তাহলে হাতে 2-3 দিন সময় নিয়ে বেরিয়ে পড়তে হবে এবং অতি অবশ্যই আস্তানা হয়ে উঠবে পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের গড় পঞ্চকোট প্রকৃতি ভ্রমণ কেন্দ্রে। তাই আপনার পুরুলিয়া ভ্রমণকে আইকনিক করে তুলতে অবশ্যই বুক করে ফেলুন পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের গড় পঞ্চকোট প্রকৃতি ভ্রমণ কেন্দ্র।